নমস্কার বন্ধুরা, পর্ণার রান্না ও বাগান চ্যানেলে সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি একেবারে চমকানো ব্যাপার একেবারে সাজের পিঠে নিয়ে এসেছি গ্যাসের উনুনে। এই রকম সাজের পিঠে দেখুন কি সুন্দর দুধ দিয়ে রান্না করেছি। দেখুন, কেউ কোনোদিন ভাবতে পেরেছে? মা মাসিরা চিরকাল করে এসছে কাঠের জালে বা কয়লার উনুনে, আমি আজকে গ্যাসের উনুনে আপনাদের করে দেখাবো। দেখুন, প্রথমে আপনারা ডেইলি যে ভাতটা খান সেদ্ধ চাল মাথায় রাখবেন, কোনো আতপ চাল নয় কিন্তু। সেটাকে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবেন, সারা রাত ভিজিয়ে রাখলেও হয়। সকালে উঠে জল ঝরিয়ে মিক্সিতে পেস্ট করে নেবেন, যে যতটুকু পরিমাণে করবেন। দেখুন, আমি এরকম মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এইরকম ঘন হবে। এইবার এটাকে আমি একটু উষ্ণ গরম জলে গুলতে হবে, খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও নয়। এইরকম দেখুন, আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার আমি গরম জল করে রেখেছিলাম, সেটা ঢেলে মিক্স করে নিচ্ছি। কীভাবে করছি দেখুন, কতটা করছি সবটা দেখলে ভিডিওটা পুরো বুঝতে পারবেন। খুব বেশি ঘনও নয়, খুব বেশি পাতলাও নয়, এইরকম দেখুন। এইভাবে ভালো করে মিক্স করবেন হাতা দিয়ে আর একটু নুন দিয়ে দেবেন এর মধ্যে। আর সেদ্ধ চাল কিন্তু, আতপ চালে কিন্তু পিঠে উঠবে না, কেনা গুঁড়োতেও কিন্তু পিঠে উঠবে না, বাড়িতে করে নিতে হবে। এইভাবে ভালো করে মিক্স করে নিলাম। এবার দেখুন আসল টেকনিকটা, এই যে শাঁস তো ফেটে যায় গ্যাসে বসালে, কিন্তু কেন ফাটবে না শাঁসটা দেখুন। প্রথমে আমি গরম করে নিচ্ছি নুন দিয়ে, শাঁসটা বসিয়ে দিয়েছি গ্যাসের উনুনে। নুন দিয়ে আমাদের মা ঠাকুমাকে দেখতাম এইভাবে করতে, সেটাই শিখে রেখেছিলাম বলে আজ কাজে লাগলো। দেখুন, আমি নুন দিয়ে, এবার নুনটা গরম হয়ে গেলে পরে নুনটাকে আমি পুরো তুলে নেব, তারপর আমি তেল দিয়ে একটু মুছে নেব। আমার এই পিঠে করাটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, না হলে পরে আপনারা বুঝতে পারবেন না যে ঠিক কী কোনটার পর কোনটা হলো। দেখুন, এইভাবে আমি নুনটাকে পুরোটাকে ছড়িয়ে দেবো। এইবার এই যে বাটিতে একটু তেল নিয়েছি, এটা দিয়ে এই সুন্দর পরিষ্কার একটা কাপড় দিয়ে আমি প্রত্যেকটা খাপকে মুছে নেব। পিঠের যে সাজের যে কাপগুলো আছে না, এগুলো প্রত্যেকটা আমি একটু সুন্দর করে মুছে নেব। দেখুন, এটা হলো কি, এবার হিটটা আমার ঠিকঠাক হয়ে গেল। এইটা যদি, এই ফর্মুলাটা যদি কেউ মেনটেন না করেন, তার পিঠে উঠবে না। আমার এরকম বহুবার হয়েছে, আমার পিঠে আমি তুলতে পারিনি, তখন আমি জানতাম না যে এইভাবে করতে হয়। যাই হোক, তো দেখুন আমার পিঠেগুলো দেখেছেন কী সুন্দর হয়ে গেছে। আমি প্রত্যেকটা বাটিতে দিয়েছি। আমি এইবার তুলে দেখাচ্ছি, দেখুন কী সুন্দর উঠে যাচ্ছে। দেখুন, একটুও লাগবে না, কারণ আমি তো শাঁসটা পুড়িয়ে নুন দিয়ে ঠিক করে নিয়েছি, অ্যাডজাস্ট করে নিয়েছি। এইভাবে করবেন, ভিডিওটা বারবার দেখে নেবেন যদি কারোর দরকার লাগে। আর দেখুন কী সুন্দর দেখেছেন উঠে গেল পিঠেগুলো। সব কটা পিঠে এভাবে করে নেবেন আপনারা। কোনো আতপ চালের কেনা গুঁড়োতে কিন্তু হবে না। ভালো লাগলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরকম সুন্দর সুন্দর রেসিপি পাবেন, আরও অনেক কিছু আছে চমক দেওয়া। যাই হোক, এবার দেখুন আমি পিঠেটাকে রান্না করব। দুধ জাল বসিয়ে দিয়েছি, পিঠেগুলো আমার সব হয়ে গেছে। দুধ জাল বসিয়ে দিয়েছি, এর মধ্যে খানিকটা গুড় মিশিয়ে দেবো। এবার পাটালি গুড়, নতুন পাটালি গুড় আমি গুঁড়ো করে রেখেছি। আন্দাজ মতন মিশিয়ে নেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আমি খুব হালকা মিষ্টি পছন্দ করি, ওই জন্য আমি অল্পই দেবো। কেউ চাইলে একটু বেশি দিতে পারেন। এবার এই গুড়টাকে ভালো করে যতক্ষণ না গলবে ততক্ষণ নাড়তে থাকবো। তারপর পিঠেগুলোকে দিয়ে রান্না করে পরিবেশন করব। এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে গেলে আপনারা আমার চ্যানেলটাকে দেখবেন, ফলো করবেন, আর উপকার তো সত্যিই পাবেন। দেখুন, আমি পিঠেগুলোকে ছেড়ে দিয়েছি। এইবার 5 মিনিটের মতন ফুটবে, এগুলো খুব বেশি ফুটবে না, 5 মিনিটের মতন এরকম নাড়াচাড়া করে ফুটে যাবে। দেখুন কী সুন্দর হয়ে গেছে, প্রত্যেকটা পিঠে আমার গোটা রয়েছে এবং ভাঙেনি, কী সুন্দর হয়ে গেছে দেখুন। হ্যাঁ, এরকম, ঠিক আছে। এবার আমি একটু বাটিতে করে পরিবেশন করছি। দেখুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফলো করবেন, কমেন্ট করে জানাবেন। আবার এরকম একটা রেসিপি নিয়ে আবার আসবো কখনো। ততক্ষণ আমার ভিডিওটা বারবার দেখবেন, না হলে পরে বুঝতে পারবেন না। এই দেখুন কী সুন্দর, দেখুন ফুলে বড় বড় হয়ে গেছে, আর খেতেও সত্যি বলছি অসাধারণ হয়েছিল। এরকমভাবে বানিয়ে খাবেন আর জানাবেন কেমন হলো। সবাই খুব খুব ভালো থাকবেন। সবাইকে নমস্কার আরেকবার।